আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পরোটা, যে পরোটা বানালে রেস্টুরেন্টের পরোটাকে হার মানিয়ে দিবে। তো আমি আজকে দুটি টেকনিকে বা দুটি পদ্ধতিতে এই লাচ্চা পরোটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরকম পরোটা থাকলে আর কিছুই লাগে না। মাংস, গরুর মাংস বা রোস্টের সাথে এই লাচ্চা পরোটা আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আমি আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। আমি প্রথমে একটি বড় বোল নিয়েছি। বোলের ভিতরে একটু উঁচু করে 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এই ময়দা বা আটা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি ময়দা দিয়ে দিলাম 3 কাপ। তারপরে সামান্য বা পরিমাণ মতো আমি লবণ দিব। লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি অপশনাল, বা দিলে ভালো হয়। তো এবার সব উপকরণ মিক্সড করে নিব। তারপরে আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে এই ডোটি করব। আমি অল্প পানি দিচ্ছি প্রথমে, তারপরে একটু মেখে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। কিছুক্ষণ মাখানোর পরে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেল দিয়ে দিতে পারেন। তো আমি বাসায় সয়াবিন তেল বেশি খাই না, সরিষার তেল বেশি খাই। সেজন্য আমি সরিষার তেল দিয়ে এই পরোটা করব। তো এই পরোটার ডোটি আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আবারও মথে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মথার পরে দেখুন একদম সফট একটি ডো হবে। এই ডো থেকে এখন আমি লেচি কেটে নিব। তো আপনাদের ইচ্ছা মতো লেচি কেটে নিয়েন। আমার পরিমাণ মতো আমি লেচি করে নিচ্ছি। তো এবার আমি একটা একটা করে রুটি বেলে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন। তো আমি একটি রুটি বেলে নিয়েছি, তার উপরে তেল দিচ্ছি, তেল ছড়িয়ে দিচ্ছি। তারপরে ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এবার আমি ছুরি দিয়ে মাঝখানে কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখুন আমি রোল করে দিচ্ছি। এভাবে পুরো রুটিটা রোল করে দিব। রোল করে দেওয়ার পরে নিচের অংশটা দেখুন আমি ধরে রেখেছি, এরকম করে চাপ দিয়ে দিতে হবে, ভালোভাবে প্রেস করে দিতে হবে। এবার আমি আরেকটি পদ্ধতিতে দেখাচ্ছি। আমি একটি রুটি বেলে নিয়েছি, তার উপরে তেল দিয়ে দিলাম এবং তেলের উপরে ময়দা দিয়ে দিলাম এবং ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই রুটিটাকে দেখুন এক পাশটা ধরে আমি সামনের দিকে এগিয়ে নিব, তারপর পিছন দিকে ভাঁজ করে দিব। আমি সামনের দিকে এগিয়ে নিয়েছি, তারপর পিছন দিকে ভাঁজ করে দিয়েছি। এভাবে আমি এই রুটি ভাঁজ দিয়ে নিব। দেখুন আপনারা দেখে বুঝে নিবেন, একটু ভালো করে দেখে নেবেন। একদম ইজি প্রসেস, আমার কাছে এটাই বেশি ভালো মনে হয়।
তো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করে নিন। তো এবার আমি আবারও গোল করে দিচ্ছি। গোল করে শেষের অংশটা দেখুন একদম নিচের দিকে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং প্রেস করে দিলাম। দেখুন আমি আবারও আরেকটি রুটি নিয়েছি, তার উপর তেল দিছি এবং সামনের দিকে এগিয়ে এনে পিছন দিকে ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে একটু টেনে দিবেন, টেনে গোল করে লাচ্চা শেপ দিয়ে নিবেন। দেখুন আমি শেষের অংশটা নিচের দিকে আটকিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা লাচ্চা শেপ দিয়ে দিব। এবার আমি একটা একটা করে সবগুলো পরোটা বেলে নিব। তো আমি একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মোটা করেন তাহলে খেতে ভালো লাগবে না, বেশি মোটাও না আবার বেশি চিকনও করবেন না, মিডিয়াম সাইজ করবেন, তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে, মচমচে হবে। আমি আবারও আরেকটি পরোটা বেলে নিচ্ছি। আমি আমার ইচ্ছে মতো পরোটা বেলে নিচ্ছি। আমি বেশি মোটাও করি নাই আবার বেশি চিকনও করি নাই। তো এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিব। তো ভিউয়ার্স আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার সবগুলো পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায়। ফ্রাইং প্যানটি গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পরোটা ভেজে নিব। তো আমি একটা পরোটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক পাশটা হওয়ার পরে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম, তারপরে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার একটা পরোটা রেডি, আমি উঠিয়ে নিচ্ছি। আরেকটি পরোটা দিয়ে দিলাম। দুপাশটা ভালোভাবে সেকার পরে আপনারা তেল দিবেন, তাহলে পরোটা ফুলে উঠবে। তো আমি একটু চাপ দিয়ে দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার পরোটা ভাজা কমপ্লিট। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ সবগুলো পরোটা মুচমুচে হয়েছে। আপনারা যদি আরো বেশি মুচমুচে খেতে চান তাহলে চুলার আঁচটায় একটু চুলার আঁচটা লো হিট করে দিবেন, তাহলে মচমচে হবে। তো ভিউয়ার্স এরকম পরোটা থাকলে আর রেস্টুরেন্টের কথা ভুলে যাবেন। তো আপনারা বাসায় এইভাবে পরোটা বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই পছন্দ করবে। দেখুন ভিউয়ার্স আমার সবগুলো পরোটা একদম লেয়ার লেয়ার বোঝাই যাচ্ছে। তো আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।